জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট পাস করতে হবে অবিলম্বে জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট পাস করতে হবে অবিলম্বে জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট পাস করতে অবিলম্বে জিআরবিটি গ্রুপ ডি পাস করতে হবে 5 বছর ধরে ঝুলিয়ে রাখতে সংগ্রাম চলছে চলবে আন্দোলন চলছে চলবে অবিলম্বে জিআরবিটি মেরিট লিস্ট পাস করতে হবে আজকে আমাদের দাবি রয়েছে, দেখেন আমরা গত মে মাসের 7 তারিখ এবং 15 জুন গত মাসের 15 তারিখে আমরা এখানে অফিসে চেয়ারম্যানের কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম ডেপুটেশনের মাধ্যমে যে আমাদের জিআরবিটির যে এমটিএস গ্রুপ ডি যে পোস্টটি রয়েছে সেটি আছে 5 বছর হতে চলেছে। গ্রুপ সিটি অলরেডি তারা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারা চাকরি অফার লেটার পেয়ে জয়েনিং হয়ে গেছে, কিন্তু আমাদের যে গ্রুপ ডি এটি এখনও ঝুলিয়ে রয়েছে। আমাদের দাবি, আমরা তো 2বার ডেপুটেশন প্রদান করেছি, এই মাসের মধ্যে যাতে আমাদের যে মেরিট লিস্ট সেটা যাতে পাবলিশ করা হয় সরকারের কাছে আমাদের। তো সকলের দাবি, যদি আজকের মধ্যে রেজাল্ট প্রদান না করা হয়, প্রকাশিত না করা হয়, তো তারা এখানে ধর্নায় বসবে। এটি আমাদের সরকারের দাবি। এটা প্রায় 2020-তে শুরু হয়েছিল প্রসেসিং, প্রায় 5 বছরের হয়ে গেছে। এটা কতজন রয়েছেন আপনারা যারা? আমরা এখানে আজকে প্রায় 70-80 জনের মতো এখানে এসেছি। এমনিতে আপনারা কতজন? আমরা 2500 পোস্ট আমরা কোয়ালিফাই হয়েছি, মৌখিক এবং ভাইভা প্রায় 12,000-এর মতো কোয়ালিফাই হয়েছি। এখানে টোটাল পোস্ট হয়েছে 2500। এখনো এটা দিচ্ছে না, তাতে আপনার কি মনে হয়? এখানে সকল বেকার ভাইয়েরা তারা সংসার আছে, সংসার রুটি রুজির প্রশ্ন আছে, অনেকে ওভারেজের পথে। তো সরকার বাবুর কাছে আমাদের বিনয়ভাবে আবেদন যাতে আমাদের মেরিট লিস্টটাও যাতে প্রকাশ করা হয়, কারণ আপনাদের জানা আমাদের মনে হয় এই মাসে সামনের মাসে আমাদের পঞ্চায়েতের ইলেকশন হবে, তো এই এমসিসি কোড চালু হয়ে গেলে তো আর দিতে পারবে না। তো আমাদের দাবি যাতে আমাদের মেরিট লিস্টটা এই মাসে প্রকাশ করা হয়, এটা আমাদের দাবি, আজকে যাতে প্রকাশ করা হয়। তাহলে আমরা সঠিক টাইমটা যাতে আমরা চেয়ারম্যান অথবা প্রতিদিন কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারি, এই জন্য আমরা আজকে ধর্নায় বসবো। আমরা একটা সদুত্তর না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো, আজকে ধর্নায় বসে থাকবো।